এখন বুঝেন, তাহলে আমাদের বাচ্চাদের কোরআন শিখার দরকার আছে না নাই? খালি মুরব্বীরা কইতেছেন তোদের কোরআন শিখার দরকার, তিনটা এসব টুপি ছাড়া দেখতেছে, কিন্তু ওয়াদের সামনে আগে তিনটা টুপি লয়ে যাবে, ঠিক আছে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কো ওই টুপি ছাড়া ওয়াদে আসিস, মসজিদে আসিস, কোনো সমস্যা নাই, আশ্বাসিক। এই প্রজন্ম টুপি থাকুক না থাকুক, পাঞ্জাবি থাকুক না থাকুক, মসজিদের সাথে সম্পর্ক করবেন, ওয়াজ মাহফিলের সাথে সম্পর্ক করবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক করবেন। যদি এই প্রজন্মের এই সময় মসজিদের সাথে কানেকশন হয়ে যায়, ইন্ডিয়া আমাদের কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আমাদের প্রজন্ম কোরআন শিখুক, এটা কারা কারা চান না দেখে হাত তুলে। ওই এক মুহূর্তে চান তাহলে আমাদের প্রজন্ম কোরআন শিখুক, এটা আমরা চাই কারা দেখে হাত তুলে। নারায়ে তাকবীর। জয় বাংলা এটা জুড়ে পেয়েছে, এখন আমেরিক নাই, তার আল্লাহর উপরটা জুড়ে পেতেছেন না। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে কোরআন শিখতে হলে তো ইসলামের শত্রুরা দেখেছে বাচ্চারা কোরআন শিখে কোথায়, দেশের কোরআনেতে মনোযোগ, তারা দেখেছে কোরআন শিখে কোথায়, কোরআন শিখে কোথায়, মাদ্রাসায়, কোরআন শিখে কোথায়, মক্তবে। এখন মাদ্রাসা যদি বন্ধ করতে আসে, মক্তব যদি বন্ধ করতে আসে, নুরানি যদি বন্ধ করতে আসে বুলডোজার নিয়ে, এটা তো ইন্ডিয়া না আপনি মসজিদ ভেঙে ফেলবেন, এটা তো ইন্ডিয়া না মাদ্রাসা ভেঙে ফেলবেন, এটা তো ইন্ডিয়া না আপনি নুরানি ভেঙে ফেলবেন। এখানে যদি আপনি বাংলাদেশ মাদ্রাসা ভাঙতে আসেন, আমরা লাগবে না, এদেশের সাধারণ মানুষ পিটাইয়া গাছে জুড়াই রাখবে। তাহলে এখন কি করতে হবে? মাদ্রাসা তো ভাঙা যাচ্ছে না, একটা কাজ করতে হবে, মাদ্রাসায় যাতে বাচ্চারা না যায়, মক্তবে যাতে বাচ্চারা না যায়, হিফজখানায় যাতে বাচ্চারা না যায়, কি করতে হবে? ফজরের পর কেজি স্কুল, ফজরের পরে এনজিও স্কুল। আপনার বাচ্চাকে বিস্কুট দিবে, ঈদের সময় পোশাক দিবে, ঈদের সময় টাকা দিবে, অসুস্থ হলে ওষুধ দিবে, আপনার বাচ্চাকে দুধ দিবে শীতকালে, আপনার বাচ্চার ভিটামিন তৈরি হওয়ার জন্য বিভিন্ন ক্যাপসুল খাওয়াবে। কেন জানেন? কারণ মাদ্রাসায় গেলে তার তো পাইপের সাথে সংযোগ হয়ে যাচ্ছে, বা মাদ্রাসায় গেলে তো কোরআনের সাথে সংযোগ হয়ে যাচ্ছে, আর কোরআনের আলোয় যারা আলোকিত হয়ে যাবে, পৃথিবীর কেউ এদের পরাজিত করতে পারে না। এজন্য আমার মাওলানা সাইফুদ্দিন গাজী হাফিজাহুল্লাহ যে কথা বলছেন, এটা বলে বিশেষ করছি।